এইটা হচ্ছে হরেক মালটা দেখতে পেয়েছো কি হলো ঠান্ডাতে চা খাওয়া দরকার কিনে চার বিড়ি কাকা কিন্তু কথাটা ঠিক বলেছে যদি গার্লফ্রেন্ড আছে তো চলে আসো এখানে নিয়ে নেবে একদম ঝাকাস কোয়ালিটির মাল আছে ঠিক আছে গাইস আজকে আমরা চলে আসছি কমলপুর মিনি মার্কেট মিলন মেলা মিনি মার্কেট যাতা লয় বস এত ঠান্ডা এত ভিড় হচ্ছে তাও দেখতে পাচ্ছ ভিড়তে দেখো খালি ভিড় দমে ভিড় হইছে যাতা লয় যাতা লয় কমলপুর বটে হাই স্কুল মোড় বটে এটিয়া দেখো হরেক মাল 20 টাকা দেখাও দেখাও এই দেখো হরেক এইটা হচ্ছে হরেক মালটা দেখতে পেয়েছো কি হলো আর এখানে ক্যামেরাও লাগা আছে বস যাতা লয় ক্যামেরাটা দেখাও দেখাও অল্প এই যে এখানে কিন্তু ক্যামেরাও লাগা আছে যাতা কইরো না এসে পরে তো ভাগ্য পরীক্ষা করতে চাইলে এখানে লটারি কাটতে পারো তোমরা চলে আসো ভাগ্যটা পরীক্ষা করে নাও সবাই আর বস মেলাটাই ভালোই ভিড় হয়েছে এই চড়কগুলো কই চলে চড়কগুলো চড়ক কোথায় এই যে আমাদের ট্রেন আছে ট্রেন এটা কি বলে তোমরা ড্রাগন ট্রেন আগে আমি শুনেছিলাম ভারতীয় রেলওয়ে এখন হচ্ছে ড্রাগন রেলওয়ে তো যাই হোক আমাদের এখানে ড্রাগন ট্রেনও আছে কিন্তু চলে আসো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের মিলন মেলাতে চলে আসো কমলপুর মিলন মেলা বাঁকুড়া ঠিক আছে মিনি মার্কেট বলে আমরা এটাকে মিনি মার্কেটেই বলি আমাদের এই ধারের লোক তো চলে আসো তাড়াতাড়ি করে আর বেশি দিন লয় 7 দিন দেখবে হাতে গুনা 7 দিন তুই চা খাওয়াবি কি হাতে হাতে গুনা পায়ে গুনা লয় চা খাওয়াবি কি চা কত করে কাকা 5 টাকা করে দুটো লে বস ঠান্ডাতে চা খেতে হবে নাকি কাকা তুমি কিছু বলবে ঠান্ডাতে চা খাওয়া দরকার কিনে চার বিড়ি কাকা কিন্তু কথাটা ঠিক বলেছে ঠান্ডাতে চার বিড়ি যাই হোক কাকা তুমি যে চা বিক্রি করছো তুমি কি চা খাইছো 50 কাপ ঠিক আছে আমাদের তরফ থেকে যদি 1 কাপ দেওয়া হয় খাবে তো ঠিক আছে তো কাকার জন্য 1 কাপ তুমি নিজের জন্য ঠিক আছে 3 কাপ বানাও একসাথে লাও বাজার কি রকম বলো তোমার গাইস আসল ব্যাপারটা হচ্ছে যে গাড়িতে আলম তো এত ঠান্ডা লাগছে কাকার ঘর কোথায় চিনাবাড়ি সামনে একটা গায়ে শুনতে পাও চিনাবাড়িতে মানে এখান থেকে কত কিলোমিটার 2 কিলোমিটার এই মেলাটা কাকা আমি একটা কথা বলি পাবলিক ভাবে যে ভিডিও বানাটা ভালো লয় আমি যে ভিডিও বানাচ্ছি সবাই বলে যে ভিডিও বানানোটা ভালো লয় এটা কি ভালো বটে না লয় বলো এখান থেকে যদি টাকা আসে তাহলে কি খারাপ স্মৃতি রইলো তো পাইলো যে এই কমলপুরে মিনি মার্কেট আর সবাই মেলা চলছে তাই তো যে যেমন বুঝিয়ে গেল আবার সেটা একদম কথা একদম যে যেমন ভাবে আমি ঠাকুর থানায় হইলাম তুলছিল নাচ ছিল আমি আগলা আধ ঘন্টা 1 ঘন্টা হয় নাচে আমি সে সময় ছবিটা তুলে বেরিয়েছি হ্যাঁ তুই ছবি তুলছিস আমার ছবি তুলে কি হবে আমি ছাড়িব না জানি না বিষয় না স্মৃতি রাখতেও পারি আমি তুলে হ্যাঁ ওইটা যেটা হয়ে গেল তারপর দিন থেকে আরো যে অত ছবি তাকে বলুন তুমি দেবো কি এত প্রতিবাদ যদি বেটিস তাহলে সেটাই হচ্ছে ব্যাপার ওর বেটাটা সেদিকে পুলিশ কাজ করে তো বলে ওই গরমটা দেখাননি আমাকে কাকা নিয়ম হলে সবার জন্য সেম একই নিয়ম হতে হবে তাই তো হ্যাঁ কাকা লাও তুমিও চাটা খাও কাকা তুমি কতদিন ধরে চা বিকছো এটা বন্ধ হচ্ছে না নাকি হ্যাঁ কাকার ওভেন বন্ধ তুমি কি করে বন্ধ করলে এটা টিপ ছিল নাকি আচ্ছা নিজ দিয়ে নামালে বন্ধ হয়ে যায় এটা কেরোসিন দিয়ে চলে মনে হচ্ছে তো কেরোসিন দিয়ে না কেরোসিনের গন্ধ করছে আর এখন কেরোসিন পাওয়া যাচ্ছে 63 টাকা আমি শুনতে পেলাম 150 টাকা না না 63 টাকা আমি 2 লিটার পাই আমার কাছে চা হয়েছে তো আচ্ছা ডিলার দেই আর দেখো ভাই এবারও চা খাবে ভাই চা খাবি নাকি রে ভাই মেলা কি লালা তুমি খাও ঢালে দিচ্ছে দরকার আমরা কাকা এখনকার দিনে দোকানে গেলে বলে অনলাইন পে হবে না কিন্তু আমার একটা জিনিস দেখে অবাক লাগলো তুমি তো তোমার এই যে এইটা প্যাকেটে কি গাইস দেখতে পাচ্ছ এটা কি কাকা কিন্তু বুক প্যাকেটে কিউআর কোড নিয়ে ঘুরে বলছে বস ইউনিক স্টাইল কোনো কথা হবে না এটা আমাদের সত্যি একদম ইউনিক লাগলো ব্যাপারটা কিন্তু ভালো এই যে সবাইকে আমরা মনে করো অনেকেই লোক আছে যাদের কিন্তু ক্যাশ থাকে নাই মানে
হয় সময়ের এখন সাথে সাথে তো চলতে না, হয়। ব্যাপারটা হচ্ছে এই যুগে বেশিরভাগই লোক আছে যারা ফোন পে বেশি ইউজ করছে এখন। ব্যাপারটা হচ্ছে আগে এই ফোন পে তখন এই বাহানা ছিল না, সেটা আলাদা ছিল। হ্যাঁ। কিন্তু সময়ের সাথে সাথে বলো তুমি, এখন অনলাইন হয়ে পড়ে মানুষজনের প্যাকেটে পয়সা নাও দেখতে পারে। এবার অনেক দোকানে কি বলে যে না পে কিন্তু হবে না। গাইস তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমি একটা কথা বলি, যারা বলে যে ভিডিও বানাতে পাবলিক প্লেসে লজ্জা লাগে, তাদেরকে আমি বলি কাকা এতদিন ধরে চা বিকছে, কাকার এটা কাজ, তেমনি ভিডিও হ্যাঁ, যারা সেটাই বানায় হচ্ছে তাদেরও এটা ব্যাপার। কাজ, আমাদেরও এটা কাজ, আমাদেরকেও কাজ করতে হবে সবাইকে। এই যুগে তো সবাইকে কাজ করতে হবে, কাজ না করলে তো কারোই চলবে না, মানে পেট তো মানে পেটের জন্য কাজ করতেই হবে। পেট হ্যাঁ। মানবে কি বলো? তাহলে তুমি যারা চা যারা বিক্রি করছো, তুমি যদি আজকে ভাবতে যে আমার লজ্জা লাগছে, আমার ইয়া লাগছে, তাহলে তুমি করতে পারতে বলো? তো কিছু এবার কিছু যদি লোক আমরা আছে ভিডিও বানাই, সেক্ষেত্রে যদি তুমি যদি চা বিক্রি করছো, তোমার লিয়ে আমি দুটো খারাপ কথা বলি, তোমার শুনতে ভালো লাগবে? এরকম আমরা ভিডিও করছি, এটাও তো একটা কাজেই বটে না, পার্ট টাইম হলেও কাজ বটে। তো সেই হচ্ছে ব্যাপার, বুঝলে? যারা যারা বলো যে পাবলিক প্লেসে আমার লজ্জা লাগে, লোক দেখলে কি ভাববে, এইসব ভুলে যাও বস। যদি কিছু করতে চাও তাহলে কিন্তু এই পাবলিকে লোকে কে কি বলবে এই জিনিসটাকে ভুলতেই হবে নাকি। কাকার নাম কাকার কি? টাকাটা দিলি কাকার নাম কি? না, খুচরা না। মানে কি মোদক? সো গাইস আমরা চলে এসেছি ড্রাগন ট্রেনে, ঠিক আছে? দেখো ড্রাগন কাকা ট্রেন চলবে কি নাই? ভাই, ট্রেন চালু হবে কি নাই? টিকিট কত মানে- করে দাদা? এইদিকে আছে, কোথায় যেত পোস্টার, 30 টাকা, 30 টাকা টিকিট। বস 30 টাকায় ট্রেনে চাপবে, শুধু একখানটা ঘোরার জন্য 30 টাকা। আর যদি তুমি বাঁকুড়ার থেকে ঝাড়িবাড়ি যাও 10 টাকা লাগবে, মানে তুমি বাঁকুড়ার থেকে খড়গপুর গেলে 60 টাকায় পৌঁছে যায়। কত কিলোমিটার পড়ে যাই হোক, জানি ওইরকম কিছু ব্যাপার নয়, এটা ড্রাগন এটা ট্রেন, হচ্ছে ঠিক আছে? হ্যাঁ, এটা ইউনিক জিনিস বস, বাচ্চাদের জন্য, বড়রাও চাপতে পারে। মানে যারা যারা এখনো পর্যন্ত ট্রেনে চাপো নাই তারা আসতে পারো চাপতে। ঘরে যদি ছিলা কানছে তাহলে চলে আসবে এখানে। ছিলা ভুলানোরও উপায় কিন্তু এখানে আছে, এই যে এখানে চাপাই দিবে আর ঘুরাই দিবে। মিকি মাউসও বসেছে কিন্তু। এটা মিকি মাউস বলে? আমি ভাই ফার্স্ট টাইম এলাম, এটা মিকি মাউস। এটা জানি না শুধু লাফালাফি করা যায়। এটা যদি লাফাবার জিনিস বটে, আমরা তো এতদিন ধরে এটাই বলেই চালাচ্ছিলাম যে এটা একটা লাফাবার জিনিস। আর ওইদিকে কি ওইটা? ভাই এখানে ডিম সিদ্ধ, এটা নিয়ম হচ্ছে, এটা পড়লেই ডিম সিদ্ধ পাবে একটা করে। দাদা এটা নিয়মটা কি? পড়লেই ডিম সিদ্ধ, যেটাই পড়বে ডিম সিদ্ধ, তাই। ডিম সিদ্ধ নাকি? আর আসল খেলাটা তো হচ্ছে ওইখানে বস। মনে হচ্ছে সন্ধ্যাবেলায় ভালো ভিড় হয়েছিল, এখন অনেকটা মানে লেট হয়ে গেল, তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেল, তো ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য মানুষ ঘর থেকে বেরোচ্ছে না। আর যদি ঠান্ডাটা কম থাকতো তাহলে আরো ভিড় হতো বস। দেখতে পাচ্ছ কনফিডেন্স, ভিড়টা দেখো, এইদিকে এইদিকে প্রচুর ভিড় মানুষের। এই ধারে কিন্তু ভিড় হয়েছে অনেক, হরেক মালের জায়গাগুলো একদম গাদিয়ে ভিড়, গাদিয়ে গেদে ভিড়, গেদে। আর এইখানে উজ্জ্বল রক্ষিত, সেই ভাইরাল উজ্জ্বল রক্ষিতের ঘর বটে। কি করছে কারা কারা উজ্জ্বল রক্ষিতকে চিনো, ঠিক আছে? একটু কমেন্ট করে বলো না। ওটা ভাইরাল মানুষ বটে আমাদের। আমাদের এই কমলপুরেরই বটে, তো উজ্জ্বল রক্ষিতকে যারা চিনো তারা জানবে, তার তার গ্রামে তারা সে খবরটা দিয়েছে কিনা জানিনি, কিন্তু আমি দিয়ে দিচ্ছি বস, উয়ার গ্রামে হচ্ছে আজকে মিনি মার্কেটটা। এইখানে ঘুগনি চাটটা দেখাবে তো গাইস, এইখানে ঘুগনি চাট পাওয়া যায়, ঠিক আছে? গেটের সামনে লেফট সাইডে। কত করে জিজ্ঞেস করো। টাকা কত করে ঘুগনি এক প্লেট? 10 টাকা করে। প্লেট। আরে গরম গরম ঘুগনি 10 টাকা প্লেট, ঠিক আছে? চলে এসো জলদি করে। আর সাথে আছে স্যালাড, দারুণ রকমের কিরকম স্যালাড। ভাবে সাজায় রেখেছে, দারুণ, কিন্তু দারুণ লাগছে। সাজানোটা হেভি লাগলো, সাজানোটা। এই যে ওই জিনিসগুলো দেখতে পাচ্ছ না, খাড়ি গোছা, খাড়ি গোছা। এইগুলো আমি যত মার্কেটে গেছি শুধু খাড়ি কথা বলেই চালাই দিয়েছি, যত মার্কেটে ঘুরে বলেছি শুধু খাড়ি কথা বলেই চালাইছি, জানো। পাপড়ি চাট আছে, এইখানে পাঁশকুড়ের চপ আছে বস, পাঁশকুড়ের চপ, ঠিক হ্যাঁ। আছে? আর যারা যারা মিনি মার্কেট আসিছিল তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি গেছিলাম। এখানে পাঁশকুড়ের চপ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ ভাই। এইখানে এতগুলো চপ আছে, বাপের জন্য এত চপের নামেই শুনিনি। এতগুলো নাম কোনোদিন শুনিনি। পাঁশকুড়ের চপ, টমেটো চপ, কাশ্মীরি চপ, এত পনিরের চপ, মানে এত এত চপ আছে যে এত মোচার চপ। চপ, হিমসাগরের চপ, ক্যাপসিকামের চপ, ঠিক আছে? মানে আলাদাই লেভেল, এতগুলো চপ। আমরা বাঁকুড়ের চপই শুধু জানতাম, বাঁকুড়ের চপ, আলুর চপ, ঠিক আছে? আমাদের আমাদের আর বাঁকুড়ের কিছু জানতাম না। এত যে চপ হয় চপের জন্য প্রথম শুনলাম, জানলো আর কি, ঠিক আছে? এই দুটো আছে আমাদের সঙ্গে। এইখানে একটু ভাগ্য পরীক্ষা করে নিবে আমার দিকে পুরো। লাকি লটারি গাইস, এইখানে ভাগ্য পরীক্ষা করে বলতে নিবে, পারো ঠিক লাকি আছে? লটারি। এখানে কিন্তু টিভি পাওয়া যাচ্ছে, এলইডি টিভি, এলইডি, সাথে LED সাইকেল, TV আছে, টাকা সাইকেল দিয়ে দিবে। সাইকেল টিভি ক্যারি করে আনে নাই, পয়সা দিয়ে দিবে। টিভি লাগলে 6000 টাকা দিবে, 6000 একদম হাতে গুনিয়ে। চলো আরো ঘুরি।
এত ঠান্ডা লাগছে বাবা রে, ঠান্ডার দিনে ড্রাগন ট্রেনটা চলা আরম্ভ করে দিয়েছে, দেখা রেলবো। ওই দেখো গাইস ট্রেন চলছে, আর ট্রেন কি চলবে, এক লাইটে ট্রেন কেউ দেখাচ্ছে না। এই ট্রেন কোথা পালাইছে, ট্রেন কোথা পালাইছে ভাই? ও ট্রেন আসছে, ওই তো ওই তো ওই তো, এই দেখে দেখতে পাচ্ছ ড্রাগন চালু গায়েব। হচ্ছে, ট্রেন আসছে ট্রেন আসছে। দেখলে তো, দেখে নাও তোমাদের এইদিকে জিনিসটা আগে দেখে নাও, মেয়েদেরকে কি বলছি, দেখাচ্ছে দেখো খালি। একবার চলে আসো, যদি গার্লফ্রেন্ড আছে তো চলে আসো এখানে অবশ্যই নিয়ে নেবে। একদম ঝাকাস কোয়ালিটির মাল আছে, ঠিক আছে, একদম কানের থেকে শুরু করে নাকের যা যা গলার জিনিস সবাই সব পাই কিছু যাবে। এভরিথিং, আংটিও দেখতে আছে পাচ্ছ তো কিন্তু। কত কিছু জিনিস আছে। নামটা মিনি মার্কেট হতে পারে, কিন্তু ভিড়টা কিন্তু মিনি লয়, বিশাল বড় বড় ছোট ভিড় হয়েছে আজকে। ভিড়টা দেখতে পেয়েছো, এত বিশাল ভিড় হয়েছে মেরে বলতে হবে। তো যাই হোক, এই কমলপুরের আশেপাশে থেকে কারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট comment করো, করো। ঠিক আছে। আর তারা আসিছো কিনা একদিনও এখনো পর্যন্ত সেটাও কিন্তু জানাও, ঠিক আছে। হ্যাঁ, আমরা অবশ্যই জানাতে হবে। আমরা আসলে 3 দিন হয়ে গেছে, ঠিক আছে। হরেক মাল 20 টাকা, হরেক মাল 40 টাকা, সব রকম মাল কিন্তু তোমরা পাই যাবে। যেরকম মাল নিবে অসুবিধার কিছু সেরকম দরকার পাই নেই, যাবে। যেমন তোমাদের মানে দরকার তেমন মাল পাবে। এদের চশমারও দোকান আছে, দেখাই দে। এই যে চশমা, রুমাল, টুপি, যা নিবে গায়ে সব কিছু পাই যাবে। কিন্তু আমরা এত ঠান্ডায় 10 কিলোমিটার দূর থেকে আসছি মিনি বিড়ি মার্কেট। সিগারেট যদি খাইতে চাও কেউ একটু, গুটকা থেকে শুরু এইগুলো করে এইগুলো সবকিছু। শুধুমাত্র স্পেশালি ছেলেদের জন্য, কিন্তু A+ জিনিস। 18 প্লাস। গাইস গেট থেকে বেরোলে তোমরা পাই যাবে বিভিন্ন ধরনের পাপড়, সাথে রয়েছে বাদাম ভাজা। গাইস যারা যারা বলো যে পাবলিক প্লেসে ভয় লাগে, লজ্জা লাগে, তাদেরকে আমি বলতে চাই, দেখো লাও, দেখো কত মানুষ আছে। ইয়ার কি লয় বস, কনফিডেন্স বাড়াতে হলে তোমাকে পাবলিক প্লেসে যে ভিডিও বানাতে হবে। আর কত পাবলিক প্লেস মানুষজন তাকাচ্ছে দেখো খালি, একবার আমার হ্যাঁ। দিয়ে ঘুরো, ক্যামেরাটা ঘুরো, দেখো দেখো ভাই, রিঅ্যাকশন গুলো দেখো খালি। উনি তাহলে মানুষ কি ভালবে মানে বন্ধ দেখবে, করে দেবো আমরা? আর তখন বলবে গো খাইতে কাজ নাই। মানে এমন কি আমাকে এমন এমন বলেছে মানুষ রাস্তাতে, বলার কিছু নেগেটিভে নাই। যাও না, সোজা কথা বলি তো, নেগেটিভে যাও না, পজিটিভে আসো। একদম ভাবনাটা পজিটিভ রাখলে তুমিও করতে পারবে। আর আমি তো বারবার বলি ভাই, যদি কিছু করতে চাও তাহলে লোকে কে কি বলছে সেই জিনিসটা ভুলে যাও, আর পাবলিক প্লেসেও যাও, ভিডিও বানাও, ভিডিও কন্টিনিউ বানাও, একদিন না একদিন ঠিক হবে, কাজে লাগবে। আর সত্যি কথা বলতে আমি যে কনফিডেন্সটা পাইছি এটা আমাদের চঞ্চল ভাইয়ের জন্যই পাইছি, ঠিক আছে। এই আরে যে মানে এত কিছু এই কনফিডেন্স লেভেল, আমিও ভিডিও বানাই, ঠিক আছে, তো সবকিছু এই চঞ্চল ভাইয়ের জন্য। চঞ্চল ভাইয়ের কনফিডেন্স লেভেলটা এতটা হাই, তারপর তোমাদেরকে যে মোটিভেট করছে, অবশ্যই তোমরা যারা ভিডিও বানাচ্ছ না এরকম তাদেরকে- লজ্জা ভয় কিছু এইসব লজ্জা লজ্জা ভয় করে ডর কি হবে? এখানে এখানে এইসব মানুষ, কিছু করো না। এখানে মানুষ যারা যারা কাজ করছে তারা হয় 7 দিন ধরে 8 দিন ধরে আছে এখানে মেলাতে। কেউ দোকান করছে, কেউ নিজের নিজের মানে সবাই কাজ করছে। কারো কি এত মানুষ পাবলিক দেখে কারো লজ্জা লাগছে? তাহলে আমার বস ভিডিও বানাতে কিসের লজ্জা লাগবে? তার জন্য বলছি বস, তোমরাও বানাও, যাও ভিডিও ভাই, বানাও। ব্যাপার হয়েছে তুমি যদি এটা কাজ হিসেবে লাও, ঠিক আছে, তাহলে তোমার লজ্জা লাগার কথা লো। তুমি আসলে এটা কাজ হিসেবে লাও নাই, সেই জন্য তোমার লজ্জা লাগে, এটাই তোমার প্রবলেম, আর কিচ্ছু না। আর আরেকটা কথা বলি, ভিডিও যখন বানাবে ভিডিওটা অন করে ডাইরেক্ট ক্যামেরার দিকে ধ্যান রাখবে। লোকে কে কি ভালছে না, কে কি করছে, এই জিনিসগুলো যদি করো তাহলে ভিডিও বানাতে হ্যাঁ, লাগবে। এটা কিন্তু একটা ভালো টিপস দিয়েছে, ঠিক আছে। তোমার কারো দিকে ভালো লাগবে কেন, কারো দিকে তাকাতে হবে কেন, তুমি একদম। ক্যামেরাকে ফোকাস করবে, তোমার তাহলে- কিচ্ছু ভয় ডর সব উড়ে যাবে। আর সাথে যদি এরকম একটা পার্টনার থাকে তাহলে তো কোনো তাহলে ব্যাপারই আমি নয়। তুমি আমাকে কিন্তু সব সময় তো আর পার্টনার পাওয়া যাবে না, বল বাকিটা। বস আমাকে ফলো করে রাখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে পাবলিক প্লেসে কিভাবে যায় ভিডিও বানাতে হয় তোমরা কমেন্ট করে দিবে। আমি ফুল কনফিডেন্স, মানে এতটা কনফিডেন্স হাই করে দেবো যে তুমি তার পরের দিন থেকে যায় ভিডিও বানাতে পারবে পাবলিক প্লেসে। আর আমি কিভাবে এতটা মানে কনফিডেন্স পাচ্ছি সেটা তো তোমরাই জানো, ধীরে ধীরে বাড়িছে। কিন্তু আমি তোমাদেরকে এমন এমন টিপস দিয়ে দেবো যেগুলাতে তুমি ফুল কনফিডেন্সে যেয়ে পাবলিক প্লেসে ভিডিও বানাতে মেন পারবে। ব্যাপার হচ্ছে একটা কথা বলি, এই লেভেলটা আনতে আমাদের 1-2 বছর যাই হোক টাইম লেগেছে, তো 1-2 বছর 3 বছর। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে অনেকদিন আগে থেকে ভিডিও করছি, ঠিক আছে, কিন্তু এই লেভেল কোনোদিনই আসে না। আছে না? তো এই লেভেলটা তোমাদের অত টাইমও লাগবে না, কম টাইমের মধ্যে হয়ে যাবে যদি এই একদম। চঞ্চলের ভিডিও দেখো। একদম কথা দিলাম। লোক দেখছে, দেখো দেখো আমার দিকে ভালো আছে, আমি ক্যামেরাটা নিয়ে ঘুরে বলছি, লোক আমার দিকে ভালছে। কিন্তু এত ভিড় হয়েছে যে মানে আগের দিন আসেছিলাম সেদিন এত ভিড় হয় নাই, কিন্তু আজকে অনেকটাই ভিড় হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার পাবলিক প্লেসে যে ভিডিও বানাতে লজ্জা লাগছে। তো আমাকে ফলো করে রাখলে গ্যারেন্টি তোমার লজ্জা ভয় সব কাটাই দেবো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্ত করে শেষ করো। তো গাইস আজকের ভিডিওটা এতটাই, চলে আসছি গেটের বাইরে, ঘর চলে যাবো এবারে।